আপনারা সম্মানিত দর্শক, এই যে বাঁশের যে একটা জার দেখতে পাচ্ছেন, এটার পিছনেও কিন্তু আমাদের বাচ্চি ছিল আর কি, উঁচু ছিল, কিন্তু এটা কেটে দিছে। আবার ওইটা কেটে দেওয়ার কারণে ওটা তারা কাটছে, আর এটা তো আমাদের, এটা তো কাটার কথা না, তারা রাইট নাই। ওইটা ভাঙতে ভাঙতে আস্তে আস্তে আমাদের এটা ভেঙে গেছে, যেহেতু পানির ফ্লোটা খুব বেশি আসছে, এই জন্য ওইটাও ভেঙে গেছে। আচ্ছা, কতটা বিপদগ্রস্ত অবস্থায় ছিল। আমরা একটু সামনে দেখে একটু আমাদের বেশ পড়া অবস্থা আপনাদের হয়তো দেখতে, এটি আসলে তার মানে আমরা এই পর্যন্ত বাংলাদেশ, এটাই কি মুহুরী নদী কাকা? হ্যাঁ, এটা মুহুরী নদী, এটাই মুহুরী নদীটা না? হ্যাঁ, মানে হচ্ছে যে নদীর ওই পাশটাই ইন্ডিয়া। মাছ ধরতেছে কারা? ইন্ডিয়ারা। মূলত জায়গাটা বাংলাদেশে। তো এইগুলো গেলে মাছ ধরে বাংলাদেশে দেওয়া করতে পারতেছে না, ওই পাশে যাইতে পারতেছে না কেন? ওই পাশে গেলে ডিস্টার্ব করে। আপনারা এই পাশ থেকে মাছ ধরেন, নদীটা দেখেন ডিভাইড করছে। বাদটা কই? আপনি যাইতে হবে, ও বাদ দিতে হবে, বাদ দিতে যেতে চাচ্ছে, মেন বাদে যাইতো বাসন। এই নদীটাই কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়াকে ডিভাইড করেছে। আমরা এই নদীটা দেখতে আসছি, ইনশাল্লাহ আপনাদেরকে সরাসরি বাদটা দেখানোর চেষ্টা করব। ভাইয়া এগুলোর জন্য নিয়ে নেন, ওটা নেন সবগুলো। এইগুলি দিয়ে তো কোনো লাভ হয় না বোধহয় আপনাদের, না? না না ভাই, পানি কি এটা পার হয়ে ঢুকছিল ভাই? কাজ হয় না ভাই, এরপর পানি হালকা হালকা করা হয়েছে। জি ভাই, ওই এখান দিয়ে বাংলাটা যখন পড়ে গেছে আমাদেরও না বেশি কষ্ট হয়েছে। এইখান দিয়ে যেগুলো ছিল এরা কি না ভাই, আমরা মেন বাংলা পড়ছে, আমরা বাড়ির সাথে হ্যাঁ, এখান দিয়ে আবার আরেকটা পড়ছে, এটা না করলে আমরা পুরো ডেটে নিয়ে যেতে। তার মানে তো এই বাদটা যদি ভালো থাকতো তো কি সমস্যা হতো না, এটা করছে দেখেই প্রবলেম। এখনো আমরা পানি ঢুকছে মূলত পুরো ফেলিতে এই বানটাই এটা এখনো বর্তমানে পানিতে বন্দি ভাই। আমরা যেদিকে যাই বুঝছেন, এতটুকু করে উঠে কাপড় উঠে চলতে হবে। তাহলে যে ইন্ডিয়ারা বললো এই বাদ ছেড়ে দিচ্ছি, সেই বাদ ছেড়ে দিচ্ছি, ওইটা কি তাহলে? ওই বাদ ছেড়ে দেওয়াতে এখানে এটা আসলো, তারপরে এখান দিয়ে ঢুকছে, ওখান দিয়ে বের হইছে, আরেকটা বাদ যেটা ওখান দিয়ে বের হইছে। এই বেরিবেন একটা আপনি যে এখান দিয়ে বাংলা দেখছেন? জি জি জি, ওই যে বেরিটা এর সাথে একটা বেরি দাও। এই যে নিস্তালিয়া বুটা ভারতের ভিতরে এইভাবে ঢুকিয়েছে। বর্তমানে ওখানে আমরা পানিতে বন্দি, আমরা যেদিকে যাই বাংলা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে যে বিষয়টা দেখাচ্ছি, আজকে আমাদের বাংলাদেশের একটা অংশ প্রায় 20-25 বছর পিছিয়ে গিয়েছে। তার একটাই মাত্র কারণ, এই বাদ দিয়ে পানি কিন্তু ইন্ডিয়ার যে পানিটা কিন্তু প্রবেশ করেছে। আমরা এটাই দেখানোর চেষ্টা করছি, আসুন। আচ্ছা, ওরা কোন দিক দিয়ে ছাড়ছে? ওই যে ওইটা ছাড়ছে না, সুইচ গেট। হ্যাঁ হ্যাঁ, সুইচ গেট আর সামনে, সুইচ গেটটা তো তাদের ভিতরে, তাদের ভিতরে ছাড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাদের ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটাই হলো আমাদের বাংলাদেশকে আজকে ফেনী, নোয়াখালী, কুমিল্লাকে নিঃস্ব করে ফেলার যে রাস্তাটা, সেই রাস্তাটাই কিন্তু এই যে মুহুরী নদীর যে জায়গাটা, সেটা। এখন আমার প্রশ্ন হলো, এই যে এই বারটা, এই যে এটা কোথায় ছিল বলেন তো? এখানে ছিল। দেখেন দেখেন, পড়ে যাবেন আপনি, মাটি কিন্তু খুব হালকা হয়ে আছে, খুব নরম হয়ে আছে। আচ্ছা আচ্ছা, এখন যদি বেরিবারটা দেয়, আপনারা একটু যারা বুঝবেন, অভিজ্ঞ মানে অনেকদিন ধরে আছেন, তারা একটু কথা বলেন তো। আচ্ছা, সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে বাংলাদেশের একটা অংশ আমি বলতে পারি, ফেনী, নোয়াখালী, তারপর আমাদের কুমিল্লা, যে প্রায় 20-25 বছর আমাদের পিছিয়ে পড়ে গেছে, সেটার যে কারণ, সেই কারণেই আজকে কিন্তু আসলাম। এই নদীটার নাম কি বলেন প্লিজ? মুহুরী নদী। আর এই নদীর মাঝে কিন্তু বাটটা ছিল। বাটটা কোথায় ছিল ওটা বলেন তো, আপনারা দেখান তো একটু। আপনারা কেউ কাছে আসেন না, একটু দূরেই থাকেন, দূরেই থাকেন, দূর থেকে দেখেন আমাকে। হ্যাঁ হ্যাঁ বলেন। এই যে বাসটার মধ্যে ছিল, ওই যে ওই হ্যাঁ বাসের জাড্ডার সরাসরি এদিকে ছিল, বাজারের ওইদিকে ভারতীয় লোক আইরে এটা কাটে দিয়েছিল।
আপনারা সম্মানিত দর্শক, এই যে বাঁশের যে একটা ঝাড় দেখতে পাচ্ছেন, এটার পিছনেও কিন্তু আমাদের বাচ্চি ছিল আর কি, উঁচু ছিল, কিন্তু এটা কেটে দিছে। আবার ওইটা কেটে দেওয়ার কারণে ওটা তারা কাটছে, আর এটা তো আমাদের, এটা তো কাটার কথা না, তারা রাইট নাই। ওইটা ভাঙতে ভাঙতে আস্তে আস্তে আমাদের এটা ভেঙে গেছে, যেহেতু পানির ফ্লোটা খুব বেশি আসছে, এই জন্য ওইটাও ভেঙে গেছে, কেটে গেছে। ওরা জানে অলরেডি কাটা। আচ্ছা 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 আচ্ছা, আমি এই যে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এই যে অবস্থা এটা। তো আচ্ছা, এটা আবার আমাদের, আর এটা তাদের। তারা যে সারছে এটা তো অনেক একটু ভিতরে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, যদি সারে আর এটা যদি থাকেও, তারপরেও কি এটা এই পানিটাকে ধরে রাখার মতো ক্ষমতা রাখে এই বাঁধটা? ওরা যদি বাঁধে এটা, হ্যাঁ, তাহলে পানিটা ধরে রাখতে পারে। পানিটা কোথায় যাবে, কোথায় যাবে বলে, কোথায় যাবে? হ্যাঁ, আচ্ছা, মূল নদী এটা কোথায় যাবে? এটা কি বিয়ার করতে পারবে? এই বাঁধের স্পিডটা কি বিয়ার করতে পারে নদীটা? অনেক নদী, এই নদীটা কি সবটা প্রশস্ত এরকম আছে? কোথাও কোথাও চিকন হয়ে গেছে না? ও আচ্ছা, সবসময় এইভাবেই যা। আর সবসময় কি সারে ওরা? সবসময় কি সারে ওরা? 40 বছর আগে একবার কাটে দিছিল। ও 40 বছর আগে আরো একবার কাটে দিছিল। ও কিছুক্ষণ সেরে তাদের প্রয়োজন মতো সেরে আবার রেখে দিছে, বন্ধ করে দিছে। না, আজকের কথা বলি না, অন্যান্য সময় ওরা কি কখনো এই বাঁধটা সারে ওরা? হ্যাঁ, 40 বছর আগে একবার কাটে দিছিল, একবার কাটছিল। তারপরে বাংলাদেশ চুক্তিপত্র বিডিএর সাথে, আচ্ছা, চুক্তিপত্র তারপরে এটা বানছিল যে আর কাটবো না। আচ্ছা, আমরা এর সাথে এখান থেকে আবার আরেকটা কাউন্টার বান দিছিল। আচ্ছা আচ্ছা, কাউন্টার বান দিবার পরে এরা তারপরে সমঝোতা হয়েছে, আচ্ছা, আমরা আর কাটবো না। আচ্ছা, যখন চুক্তিপত্র আজকে 40 বছরের জন্য আর কাটে নাই, এখন আবার 40 বছর পরে আবার দিছে কাটেছে। তাদের কি কি সমস্যা ছিল আপনারা কি বুঝতে পারতেছেন? কোনো প্রবলেম ছিল? মানে তাদের এদিকে যেন না ভাঙে, এই কারণে তাদের পানিও কি বেশি ফ্লো হয়েছিল? ওদের জায়গা বাঁচাতে গিয়ে আমাদেরকে কাটে। ও, তাদেরও বন্যা হইতেছিল না? ও আচ্ছা, তাদের একটা জমি, তাদের একটা শহরকে রক্ষা করার জন্য এই জিনিসটা হচ্ছে। সঠিক বিষয়টা বলেন তো, আপনি কি বলতেছেন? এই যে পিলারটা দেখতেছেন, জি জি জি, এটা কিন্তু ব্রিটিশ ম্যাপের পিলার। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা হয়ে ঠিক সোজা বরাবর দেখেন, চর দিকে ইন্ডিয়ান চর দিকে দেখেন রাস্তা গেছে ওরা, হ্যাঁ হ্যাঁ, একদম ভিতরে ইন্ডিয়ান ক্যাম্প পর্যন্ত আমাদের বাংলাদেশের জায়গা। আচ্ছা, এটা আমাদের জায়গা, হ্যাঁ হ্যাঁ, বলেন। কিন্তু ওইটা মজুমদারহাট বিউপি পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা মজুমদারহাট ইন্ডিয়ার টাউনের কাছাকাছি, ওই পর্যন্ত বাংলাদেশের জায়গা। আচ্ছা, ওই জায়গাটা অবৈধভাবে দখল করে আছে, এবং ওখানে বাগান লাগাইছে, দেখছেন কিভাবে? এই বাগানের কারণে পানিটা বাগানে বাড়ি খেয়ে পুরো চাপটা দিচ্ছে আমাদের দিকে। এমনকি এটাকে বলামুখ বলে আর কি, এখানে 83 বাংলা মাংস দেখেন গাছ দেখা যায়, এই যে তখন পানিতে গাছ দেখছেন, মাটির নিচে কুড়ি দেখতেছেন, ওটা হলো 83 একবার ভাঙছিল। ওই ভাঙার খননের গর্তটা এই যে এখন অটো গর্ত হয়ে গেছে, পানিতে সারার সাথে সাথে। আচ্ছা আচ্ছা, এখানে একটা বাদ ছিল, এই যে বাঁধের মুখ হলো এই যে এখানে, এই যে এটা আপনি আছেন যে এটা, আচ্ছা, এটা সোজা বাদ ছিল, ওইটা ওই অংশ ইন্ডিয়ার, এটা মাঝখানে নোম্যান্স ল্যান্ড, আর এই অংশ বাংলাদেশের জায়গা। আচ্ছা আচ্ছা, ওই যে ওখানে একটা ছোট সাদা পিলার আছে দেখেন, ওই ও বাচ্চারা দৌড়াচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ছোট পোলাটা দেখছেন, হ্যাঁ দেখছি দেখছি, জি জি, ওইটা হলো সীমানা পিলার। আচ্ছা, ওই মাঝখানটা হলো নোম্যান্স ল্যান্ড, এই পাশটা হলো বাংলাদেশ। আচ্ছা, ওইটা হলো নোম্যান্স ল্যান্ড, এই পাশটা বাংলাদেশের। ওদের দেশ বাঁচাতে গিয়া বা টাউন আপনার ওই যে পানি দিয়ে ভেসে যাচ্ছিল নিচে, আচ্ছা, কারণ ওরা এখান দিয়ে এসে ছেড়ে দিয়ে যাতে বাংলাদেশে পানিটা চাপ দিয়ে চলে যায়। এখন আমাদের যে সমস্যাটা হয়ে গেছে, পুরা পরশুরাম উপজেলাটা এখন বেরিয়ে হওয়ার পথে, যদি এই জায়গাটা বাঁধা না হয়, মানে এই বাঁধটা বাঁধবে। আচ্ছা, এই বাঁধটা বাঁধবে কি আপনি কি মনে করেন ওরা যদি আবার সারে, কথার কথা বলছে, ওরা আবার সারবে, তখন কি আমরা? ওরা তো ওদের সুযোগ আছে, যেহেতু ওদের দেশের অংশ, আর এই বাঁধটা বাঁধতে আন্তর্জাতিক সহযোগিতা লাগবে, ওরা কিন্তু বাধা দিবে, এটা বাংলাদেশে বাঁধতে দিবে না ওরা। আচ্ছা, এটা নোম্যান্স ল্যান্ড, যেহেতু এটা নোম্যান্স, হ্যাঁ হ্যাঁ, আমরা ইচ্ছা করলে তো পারবো না, যেহেতু সবার সহযোগিতা লাগবে, সবাই আমাদের দেশের, মানে এটা রাষ্ট্রীয় হস্তক্ষেপ, মানে ইন্টারন্যাশনালি কথাবার্তা বলে এটা একদম স্ট্রং একটা বাদ দিতে হবে। ওয়ান টাইম বাদ এখানে কখনোই টিকবে না। আর সবচেয়ে বড় কথা ভাই, আপনি এই পাশে দেখছেন না, এই যে বেরিবারটা পুরোটা গেছে গা, এর মানে হলো আমাদের এই বসতিটা শেষ, এই জায়গাটা এখন আর কত বাড়ির ভিতরে ঢুকানো ছাড়া কোনো উপায় নেই, মানুষের বাড়ি ঘরে ঢুকানো ছাড়া। মানে এখানে এই লোকালিটিটাকে সরাইতে হবে এখন পুরোটা, শিফট করে বরাদ্দ দিয়ে, তারপরে এখান থেকে বাদ দিতে হবে, নাহলে এটা পুরোটা গেছে এখন আর বাড়ির ভিতরে। এখন এখানের মুর্শি 100 বছর পুরাতন কবরস্থান, সবকিছু এখানে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। শুধু ওই যে ব্লক দেখেন কোথায়, ওই দেখেন ব্লক, ওই যে কোথায় দেখছেন জালের মতো ব্লক বিছে আছে। আমাদের নদী সীমাটা ছিল এই যে একটা বাঁশধারের মতো দেখা যায় না, বরাবর ওখানে আমাদের ব্লক ছিল, পুরোটা গেছে এখন।
পুরোটা বড় গেছে গা। যাই হোক এখন এটা আমরা তার মানে বুঝতেছেন এই বাঁধটা কিন্তু এত সহজ না যে ইচ্ছা করলেই যে আমরা বেঁধে ফেলতে পারবো বা অর্থ হইলেই যে হয়ে যাবে তা বিষয়টা কিন্তু না, এটার আইনগত অনেক জটিলতা রয়েছে। আপনি কি এই এলাকার? আমি আমার বাড়ি পরশুরাম বাজারের পাশে, উপজেলা। ওটা তো আপনি জানার কথা, আপনি জানেন। আমরা এটা এগুলো তথ্য খোঁজ খবর বলছিলাম না, 40। আচ্ছা, তার মানে আমরা যদি সর্বশেষ একটা কথা বলতে পারি, আমাদের দেশের যে প্রায় এই কয়েকটা উপজেলা জেলা আমাদের 30 বছর পিছনে গেছে গা। আমি পরশুরাম উপজেলা নাগরিক ফোরামের সেক্রেটারি। আচ্ছা আচ্ছা, আমার নাম এনামুল কাউসার। আচ্ছা, আমি একসময় মিডিয়া কাজ করতাম, ওই হিসেবে আমার মোটামুটি ধারণা আছে। আলহামদুলিল্লাহ, বাহ, ভেরি গুড। তো পেয়ে আপনাদের ভালো হলো। তাহলে এখন আমরা আজকে একটাই কথা লাস্টে বলতে পারি বা মেসেজ দিতে পারি যে এই বাটটার জন্যই মূলত কিন্তু আমাদের যে ক্ষতিটা হলো আজকে প্রায় 30 বছর পিছনে পড়ে গেছি আমরা কয়েকটা উপজেলা, কয়েকটা জেলা। তো এইটার কারণেই আমরা বলতে পারি, তাই তো? শুধুমাত্র এই দিক দিয়ে পানি ঢুকে। এটার জন্য আমাদের এক মিনিট প্লিজ, আমাদের উপজেলার মির্জানগর ইউনিয়ন বিশেষ করে, এবং কি এই পানি ধাক্কা যায় পরে নদীতে লোড নিতে পারে না পুরো ইউনিয়নটা, এবং কি পার্শ্ববর্তী চিতলি ইউনিয়নের একটা অংশ সহ, পরশুরাম উপজেলার 3 নং চিতলি ইউনিয়নের একটা সহ পুরো আমাদের আবাদি জমি ধ্বংস হয়ে গেছে। কিছু কিছু জমি কখনোই আবাদযোগ্য হবে না। এক এক জমির উপরে 5 ফিট 6 ফিট পর্যন্ত বালি জমে গেছে। মানে এখন আমাদের ধনী গরিব সবাই এক কাতারে, সবাই এখন ভুগা হয়ে গেছে। যার 5 তলা বাড়ি আছে তার বিদেশ থেকে টাকা আসা ছাড়া কোনো উপায় নেই। তার পুকুর ভরে গেছে, মাছ উৎস ধ্বংস হয়ে গেছে গা। আমাদের এরপরে আমাদের জমিগুলোর উপরে 6 ফিট বালি হয়ে গেছে গা। এখন আমরা ধনী গরিব সবাই এক কাতারে। এটা কোন কোন এরিয়া বলেন? এটা পুরো ইউনিয়ন পুরোটাই ড্যামেজ 100%। আচ্ছা আচ্ছা আচ্ছা, যার বিল্ডিং 5 তলা তার যে অবস্থা, যে রাস্তায় থাকে তারও কি অবস্থা। আচ্ছা, ফেনী কোন কোন এরিয়াটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? আমাদের পরশুরাম উপজেলা পুরোটাই এফেক্টেড। আচ্ছা, তার মধ্যে কেউ কম কেউ বেশি। তার মধ্যে মির্জানগর ইউনিয়ন যেটা এই ভাঙনের যে এলাকাটা, এটা সবচেয়ে বেশি 100% ড্যামেজ। চিতলি ইউনিয়নের 100% ড্যামেজ। শুধু চিতলি ইউনিয়নের পশ্চিম পার যেটা পাহাড়ের ইন্ডিয়ান সীমান্তে গেছা, ওইখানে একটু কম আছে শুধু। আচ্ছা, ওইটা যেহেতু ওটা পানি উঠছে আবার নেমে গেছে, এটা ইন্ডিয়ান পানিটা এইটাই। এখন আমাদের যেটা সেটা হলো, আমাদের এই এলাকায় একজন জাতিসংঘে চাকরি করেন একজন লাভ আছে, সাদাত সাহেব নাম। উনি পানি বিশেষজ্ঞ। উনি আমাদের এলাকার ক্যাপ্টেন শাহরিয়ারের সাথে উনি বন্যার প্রথম দিনই আর্মির গাড়িতে নিয়ে এসেছিলেন আগে, হেলিকপ্টারে করে। আনার পর উনি একটা প্ল্যান দিছিল। উনি এটা বলছে যে এখানে মানে এই ইউনিয়নের একটা অংশে একটা ক্লোজার করার জন্য, যে পানির ধাক্কাটা আসলে প্রথমে যাতে ক্লোজারে সামাল দেওয়া যায়। এরপরে উনি প্ল্যান দিছে হলো এই মুহুরির সাথে ফেনী নদীর সাথে একটা চ্যানেল তৈরি করার জন্য, কেটে খাল কাটার মতো করে পানির লোডটা যাতে ভাগ হয়ে যায়, ডিভাইডেড হয়ে যায়, এরকম একটা উনি প্ল্যান দিছে। আর উনি বলছে যে এখানে আমি যেটা বুঝতে পারলাম সেটা হলো, বড় কোনো ফ্লাড হইলে আমাদের 2 উপজেলা হয়ে যায় নদী। কিভাবে এটা? কারণ আমাদের পশ্চিমে এবং কি পূর্বে এবং কি উত্তরে 3 দিকে ইন্ডিয়া, এবং ইন্ডিয়াটা হলো উঁচা, আমরা নিচু। যখন আমাদের নিচু সমতল এলাকাটাতে, যখন এই সমতল এলাকা হলো ফুলগাজী পরশুরাম ফুলগাজী উপজেলা, তখন এই 3 দিক থেকে মানে উত্তর পশ্চিম পূর্ব দিক থেকে এই পানিটা এভাবে পড়ে, আর 2 উপজেলাটা নদী হয়ে যায়। এখানে লোকালয় জনবসতি, মানুষের বাড়ি ঘর, গরু ছাগল, হাঁস মুরগি, মানে টোটাল সম্পদ নিয়ে চলে যায় একদম সুবপুর হয়ে চাকনাফেরি নদীতে। এই জন্য এটার জন্য একটা ক্লোজার প্রয়োজন, উনি যেটা বললো। এরপরে আমাদের এটা চাহিদা হলো এখানে নদীগুলো খনন, ড্রেজিং, আবার বাঁধ বাঁধা ব্লক করা, এগুলো তো আছেই। পাশাপাশি আমাদের নদীর পানিটা লোড কমানোর জন্য একটা চ্যানেল করার প্ল্যান উনি বলছে। তো এটা যদি আন্তর্জাতিকভাবে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের সহযোগিতা নিয়ে যদি আমাদের এটা হয়, তাহলে এই এলাকার মানুষগুলো বাঁচবে, নাহলে আমাদের এলাকা শেষ। এই এলাকার মোট কথা, এই এলাকা অর্থনীতি এখন পঙ্গু হয়ে গেছে। এই এলাকা আমরা যারা খাচ্ছি এখন টোটাল দানের উপর নির্ভর অনেকেই। নাম বলেন মানে এই এলাকাটা হলো আপনাদের নিষ্কালিপুর, রাঙ্গামাটিয়া সহ, মানে পুরো ইউনিয়নটাই ড্যামেজ। একটা কি নাম বলবো, পুরোটাই ড্যামেজ, একটা নাম কি বলবো, পুরোটাই ধ্বংস হয়ে গেছে। ভালো থাকেন আপনারা। আমরা আসলাম, আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমরা চাই দেশবাসী জানুক, পৃথিবী জানুক যে আমাদের এই সমস্যাগুলো। এই লোক এখন পানিটা নেমে গেছে, ঠিক আছে, আমাদের দুর্ভোগ শুরু হয়ে গেছে। এখন তো দুর্ভোগ এটা বুঝতে পারছি, আমাদের পুনর্বাসনটা এক নম্বর জরুরি। আমাদের রাস্তা নাই, ঘাট নাই, আমাদের ঘরে শোয়ার মতো অবস্থা নেই। পাকের ঘরে কেউ কেউ ঘরে এখনো চুলা জ্বলে নাই, চুলা এখনো জমে না, আর সবার ঘরে পানি, এখনো চুলার নিচে পানি। যারা দেখছি আমরা কিছু ওই এরিয়াতেও দেখলাম, আবার এদিকেও ছাগল নাই। এটা কোন দিকে তাহলে? ছাগল নাই আমাদের পাসপোর্ট ছাগল নাই, আমরা যাবো, কালকে যাবো। আচ্ছা 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 আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া করি। আপনারা তো আর কেউ না, আমরা সবাই মিলিত বাংলাদেশ, তাই না? জি, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।